লাশ কবরে রাখবে, দেখে কবর মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসলো। মানুষ ভয়ে কম্পিত হয়ে গেল। সাপটাকে মারার জন্য সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ সাপটাকে মারতে পারলো না। এবার চলে যায় ইমাম সাহেবের কাছে। এই হুজুর, আব্দুল হান্নানকে আমরা কবরে রাখবো। কবরে রাখার আগে আগে আমরা তাকে দেখি কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। ইমাম সাহেব বলল, তাহলে আপনারা আরেকটা কবর খনন করেন। আরেকটা কবর খনন করলো, কবরে লাশ রাখবে, তাকে দেখে আবার ওই কবরের মধ্যে একটা বিশাল লম্বা সাপ চলে আসে। এবার আরেকটা কবর খনন করলেন। একে এক তিনটা কবর খনন করলেন। তিনটা কবরের সামনে যখন লাশ নিয়ে যায়, তখন তাকে দেখে কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। এবার ইমাম গাজালি বলেন, তোমরা আর নতুন করে কবর খনন করিও না, সাপওয়ালা কবর মধ্যে আব্দুল হান্নানকে দাফন করে দাও। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান। এবার সবাই এলাকার মানুষ সবাই চলে গেল আব্দুল হান্নানের বিবির কাছে। হ্যাঁ আব্দুল হান্নানের বিবি, তোমার স্বামী এমন দুনিয়াতে কি অন্যায় করেছে? লাশ কবরে রাখবো, তাকায়া দেখি কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। এবার হান্নানের বিবি বলে, আমার স্বামী এমন কোন অন্যায় করে নাই। আমার স্বামী একটা ব্যবসা করত, গমের ব্যবসা। আগের যুগের কথা, গমের ব্যবসা করত। দেখতাম গমের বস্তা কিনে এনে আমাদের বাড়িতে এনে 50 কেজি গমের বস্তা থেকে 10 কেজি গম সরাইয়া আর 10 কেজি পাথরের কণা মিশাইয়া 40 কেজি আর 10 কেজি পাথরের কণা মোট 50 কেজি বানাইয়া বিক্রি করত। এরা মুসলমান। দ্বারা আমরা বুঝলাম মানুষের হক মেরে খাওয়ার কারণে, মুসলমানকে ধোঁকা দেওয়ার কারণে আজ আমাদের অবস্থা কি হবে? আমরা ব্যবসায় ভালো, বাণিজ্যই ভালো, আমরা এরকম কখনো করি না। যারা দুধ ব্যবসা করে, আমি তাদেরকে সাবধান করতে চাই, এ মুসলমান, তুমি দুধ বিক্রি করো। 1 কেজি দুধ কিভাবে বিক্রি করো? 3 পা দুধের আর 1 পা পানি মিশাইয়া তুমি 1 কেজি বানাইয়া বিক্রি করো। আব্দুল হান্নান যদি এই 40 কেজি গম 10 কেজি পাথর মিশাইয়া বেচার কারণে যদি তার কবরের মধ্যে সাপ চলে আসে, তুমি 3 পা দুধের আর 1 পা পানি মিশাইয়া যে বিক্রি করো, ওই রকম তোমার কবরের মধ্যে সাপ চলে আসবে।